আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 47 পাতার 7 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 7 নম্বরে লেখা আছে যে লসাগু নির্ণয় করি। দেখো এখানে মোট 8টি অঙ্ক আছে। এই 8টি অঙ্ক আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তো দেখো লসাগু আমরা কয়েকটি পদ্ধতিতে শিখেছি। প্রথমে শিখেছি গুণিতকের সাহায্যে, তারপরে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে, তবে সর্বশেষ আমরা ইউক্লিডীয় পদ্ধতিতেও লসাগু করা শিখেছি। তো এর মধ্যে সব থেকে সহজ হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করা। সেই জন্য এখানে যেহেতু আমাদের কোনো পদ্ধতি উল্লেখ করা হয়নি, তাই আমরা কি করব? আমাদের ইচ্ছা মতো যে কোনো পদ্ধতিতেই করতে পারবো। সেই জন্য আমরা আজকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করা শিখব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো প্রথমে 1 নম্বর অঙ্কটা তুলে নিবা। দেখো 1 নম্বরে আছে 9 আর 15। কি আছে? 9 আর 15। তো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করতে হলে কি করতে হয়? দেখো প্রথমে ঠিক আমরা সংখ্যাগুলো তুলে এইভাবে দাগ দিব। তো এখানে দেখো 9 আছে, এখানে 15 আছে। তো 9 এবং 15 দুইটাই বিজোড় সংখ্যা, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো 9 এবং 15কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো 3 দিয়ে ভাগ করতে পারি। তো 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিখে 9, 3 দিয়ে 15কে ভাগ করলে 3 পাশে 15। তো দেখো এখানে আমরা সবসময় কি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করব না। কোন সংখ্যা দিয়ে ভাগ করব? মৌলিক সংখ্যা দিয়ে। আর যখনই নিচে সবগুলোই মৌলিক সংখ্যা হয়ে যাবে, তার মানে আমাদের আর করা লাগবে না, কারণ এখানে 3 এবং 5 দুইটাই মৌলিক সংখ্যা, এই জন্য আর করা লাগবে না। দেখো এবার লিখবো অতএব 9 ও 15 এর লসাগু। তো লসাগু কীভাবে লিখবো? দেখো আমরা প্রথমে ভাগ দিয়েছিলাম কত দিয়ে? 3 দিয়ে। এই 3টা আগে লিখবো, তারপরে গুণ চিহ্ন দিয়ে। দেখো নিচে 3 এবং 5 আছে, এই 3 এবং 5ও লিখতে হবে। তো প্রথমে লিখবো 3, তারপর গুণ দিয়ে আবার 5 লিখবো। তার সংখ্যাগুলো সব আমরা কি চিহ্ন দিয়ে লিখবো? গুণ চিহ্ন দিয়ে লিখবো। ঠিক আছে, দেখো এখানে গুণ চিহ্ন দিয়ে লেখা হয়েছে। এবার গুণ করে ফেলো। 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 তিরিখে 9 আর 5 নাম 45। তার মানে উত্তর হচ্ছে 45। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 24 এবং 27। তো 24 জোড় সংখ্যা আর 27 বিজোড় সংখ্যা। দেখো এখানে 24 এবং 27কে কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, মানে দুইটাকেই কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করব। তো বিজোড় সংখ্যা কত? 3 দিয়ে ভাগ করব। দেখো 3 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে 3 8 24 আর 3 নাম 27। এখন খেয়াল করো 8 এবং 9, এই যে দুইটা সংখ্যা আমরা পেয়েছি, এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? মানে দুইটাকে কি ভাগ করা যায়? দুইটাকে কিন্তু ভাগ করা যাচ্ছে না। দুইটাকে ভাগ না করা গেলে হবে না। তার মানে আহ, আর করা লাগবে না, কারণ 8 এবং 9কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাই লিখবা যে অতএব 24 ও 27-এর লসাগু কত হবে? প্রথমে 3 লেখো, 3, তারপর গুণ চিহ্ন দিয়ে আবার 8 লেখো, 8 গুণ, তারপরে 9 লেখো। এবার গুণ করতে হবে। দেখো 3 আর 8 গুণ করলে কত হয়? 3 8 24। এই 24-এর সাথে এই 9 গুণ করো, আলাদা করে আমরা গুণ করে দিয়ে কত হয়? 4 নাম 36 আর 6, হাতে থাকবে 3, 9 দুখানে 18 আর 3 হচ্ছে 21। কত হচ্ছে? 216। তার মানে 3 8 9-এর গুণফল হবে 216। এটাই হচ্ছে উত্তর। এবার 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বার আছে 7 ও 15। তো দেখো এই 7 ও 15 এই অঙ্কটা একটু আলাদা হবে। কিভাবে? দেখো 7 হচ্ছে মৌলিক সংখ্যা আর 15 হচ্ছে যৌগিক সংখ্যা। তো এখন দেখো যদি একটা মৌলিক সংখ্যা থাকে, তখন আমাদের খেয়াল করতে হবে যে এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে? 7 এবং 15কে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে? কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যখন ভাগ করা যাবে না, তখন কিন্তু আর আমরা এভাবে দাগ টেনে করতে পারবো না। তখন আমরা একটু আলাদাভাবে করবো। কীভাবে? প্রথমে লিখে নিবা যে 7 মৌলিক সংখ্যা ও 15 যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। তো 7 মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা হয়, নিচে লিখে নিবা যে 7 ও 15 এর মধ্যে কোনো সাধারণ
মৌলিক গুণনীয়ক নেই। যদি কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না পাওয়া যায় তাহলে কি করতে হবে? লসাগু বের করতে হলে এই দুইটা সংখ্যায় গুণ করে দিতে হবে। কি করতে হবে? দুইটা সংখ্যা গুণ করে দিতে হবে। তাই লিখব অতএব 7 ও 15 এর লসাগু সমান দিয়ে 7 গুণ 15 লিখবা। এই 7 আর 15 গুণ করলে কত হয়? 7 15 105। এই 105ই হচ্ছে উত্তর। এবার 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারে আছে 6 9 12। তো যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে, তো তিনটা সংখ্যা থাকলে প্রথমে খেয়াল করবা যে এখানে জোড় সংখ্যা আছে দেখো দুইটা। তো লসাগু করার ক্ষেত্রে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে যদি ভাগ করতে পারি তাহলেই হবে। তার মানে এখানে 6 এবং 12 জোড় সংখ্যা, তো 6 এবং 12কে, তাই 6 এবং 12কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, তাই 2 এখানে লিখব, কারণ 2 মৌলিক সংখ্যা। তো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6, 2 দিয়ে 9কে ভাগ করা যাচ্ছে না, তাই 9কে আমরা নামাই দিব। আর 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুখানি 12 হয়। আবার আমরা ঠিক এভাবে দাগ দিব। তো এখন দেখো এখানে 3 9 6, এখন কিন্তু জোড় সংখ্যা আছে মাত্র একটি, সেই জন্য কি হবে? কোনো জোড় সংখ্যা দিয়ে আর ভাগ করা যাচ্ছে না, কারণ একটা সংখ্যাকে ভাগ করা গেলে হবে না, কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে, তাহলেই হবে। তো যেহেতু এখানে জোড় সংখ্যা একটা আছে, তাই আমরা এখন কি করব? বিজোড় সংখ্যা নেব, 3 দিয়ে ভাগ করব। দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়। এখন দেখো শেষে কিন্তু 1 2 3 থাকছে, তার মানে 2 3কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো এবার লিখবা কি? 6 9 ও 12 এর লসাগু। তো প্রথমে কি করবা? এই 2 আর 3 গুণ অবস্থায় লিখে নাও, 2 গুণ 3, তারপর আবার গুণ দিয়ে দেখো নিচে এক লেখার দরকার নেই, কিন্তু 3 আর 2 আছে, এই 3 আর 2 এখানে গুণ চিহ্ন দিয়ে লিখে নাও। তো এবার গুণ করে ফেলো, কত হয়? দেখো 3 দুখানে 6, 3 6 18, 18 দুখানে 36, তার মানে 4 নম্বরের উত্তর হচ্ছে 36। এবার 5 নাম্বার খেয়াল করো। 5 নম্বরে আছে 8 12 16। আমরা ঠিক এখানে এভাবে দাগ দিয়ে দিব। দেখো এখানে 8 12 16 তিনটাই জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 হয়। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 4কে ভাগ করো 2 হয়, 2 দিয়ে 6কে ভাগ করো 3 হয়, 2 দিয়ে 8কে ভাগ করো 4 হয়। আবার দেখো এখানে 2 আর 4 জোড় সংখ্যা, তার মানে আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না, তাই 3কে নামাই দিলাম। আর 2 দিয়ে 4কে ভাগ করা যাচ্ছে, 2 দুখানি 4। এখন দেখো সর্বশেষ আছে 1 2 3, তার মানে 3 আর 2 মৌলিক সংখ্যা, আর করা লাগবে না। এবার লিখব অতএব 8 12 ও 16 এর লসাগু কত হবে? দেখো 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, তারপরে বাকি আছে 3 আর 2, নিচে এই 3 আর 2কে লিখে দেবো, তার মানে 3 গুণ 2 অথবা 2 গুণ 3, যা লিখবা তাই হবে। এবার গুণ করে ফেলো। দেখো 2 দুখানি 4, এই 2 সাথে এই 2 গুণ করলে 4, সে 4-এর সাথে আবার এই 2 গুণ করলে 8, 4 দুখানি 8। এবার 8 আর 3 গুণ করো, 3 8 24, 24 দুখানি 48, তার মানে কি এই 5-এর লসাগু হবে 48। এবার 6 নম্বর খেয়াল করো। 6 নম্বরে আছে 7 10 12 14। তো 4টা সংখ্যা আছে, তাই না? যদি 4টা সংখ্যায় থাকে, তারপরে যদি 2টা সংখ্যাকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে হবে। দেখো এখানে আমাদের জোড় সংখ্যা আছে 1 2 3টা, তার মানে 2 দিয়ে তো ভাগ করা যাচ্ছেই। তো আমরা দাগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব। দেখো 2 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে না, তাই 7 আমরা নামায় দিব। যাকে ভাগ করতে পারবো না তাকে নামায় দেবো। এবার 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুখানি 10, 2 দিয়ে 12কে ভাগ করো 6 দুখানি 12, 2 দিয়ে 14কে ভাগ করলে 7 হয়। এবার দেখো এখানে 2টা 7 আছে, তার মানে আমাদের 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, কারণ 2টাকে তো ভাগ করা যাচ্ছে। 7 দিয়ে দেখো 7কে 7, 5 নামায় দাও। এই 7 দিয়ে 6কেও ভাগ করা যাচ্ছে না, তাই 6 নেমে গেল। এবার 7কে 7। এখন খেয়াল করো এখানে 5 আর 6, এই 5 এবং 6কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই আর করা লাগবে না। এবার লেখো অতএব 7 10 12 ও 14 এর লসাগু
সমান দেখো 2 গুণ 7। প্রথমে আমরা লিখলাম 2 গুণ 7। এবার আছে 5 আর 6, এক নেওয়ার দরকার নেই, তার মানে 5 গুণ 6, 5 গুণ 6। এবার গুণ করে ফেলো। দেখো প্রথমে এই 2 আর 7 গুণ করো, কত হয়? 7 দুখানি 14, 14-এর সাথে 5 গুণ করো, 5 14 কত হয়? 5 14 70। এবার 70-এর সাথে এই 6 গুণ করে ফেলো। দেখো 6 0 0, 6 7 42, কত হচ্ছে? 420। তার মানে এই 4টা গুণ করলে 420 হচ্ছে। এটাই কিন্তু উত্তর। এবার 7 নাম্বার খেয়াল করো। 7 নাম্বার আছে 6 8 12 16। দেখো এখানে 4টা সংখ্যায় কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে কয় দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। জোড় সংখ্যা মানে 2, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 6কে ভাগ করো, তার মানে 3 দুখানি 6, 4 দুখানি 8, 6 দুখানি 12, 8 দুখানি 16। দেখো এখানেও কিন্তু এখনও 3টা জোড় সংখ্যা আছে, তার মানে আবার 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না, 3কে নামায় দাও। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়। দেখো এখনও কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ এখানে 2 আর এখানে 4 আছে, তার মানে 2টা জোড় সংখ্যা আছে। আবার আমরা 2 দিব। 2 দিয়ে 3কে ভাগ করলে, তো 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3কে নামায় দিলাম। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না, 3কে নামায় দিলাম। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়। এবার দেখো 3 আছে 2টা, তাই 3 দিয়ে ভাগ করব। 3 অক্ষে 3, 1 নামায় দাও, ফের 3 অক্ষে 3, এই 2 নামায় দাও। আর কিন্তু হবে না, এবার গুণ করার পালা। অতএব 6 8 12 ও 16 এর লসাগু। এগুলো সব গুণ করতে হয়, পাশেগুলোকে লিখে ফেলি। দেখো এগুলো সব লিখে ফেলো। 2 গুণ 2 গুণ 2 গুণ 3। দেখো এগুলো সব লেখা হয়ে গেছে, আর নিচে আছে 2। 1 লেখার দরকার নেই, এখানে 2 লিখে দাও, গুণ চিহ্ন দিয়ে 2 লিখে দাও। আচ্ছা গুণ করলে কত হয়? দেখো 2 আর 2 গুণ করো, 2 দুখানি 4, 4-এর সাথে 2 গুণ করো, 4 দুখানি 8, 8-এর সাথে আচ্ছা এই 2 গুণ করে নাও, তাহলে 8 দুখানি 16। এবার 16-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 16 48, তার মানে উত্তর হবে 48। এবার 8 নম্বর খেয়াল করো। 8 নম্বরে আছে 9 12 15 18। তো এখানে খেয়াল করো যে 2টা বিজোড় সংখ্যা আছে আর 2টা জোড় সংখ্যা আছে। তো আমাদের 2টা জোড় সংখ্যা তো আছে, তার মানে 2টা জোড় সংখ্যা থাকা মানে আমাদের 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো প্রথমে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে দেখো 2 দিয়ে 9কে কি ভাগ করা যায়? যাচ্ছে না, তার মানে 9টা নামায় দিব। যাকে ভাগ করতে পারবো না তাকে নামায়। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুখানি 12 হয়। দেখো 2 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে না, তাই 15 নামায় দিলাম। 2 দিয়ে 18কে ভাগ করলে 9 দুখানি 18। এবার দেখো শুধুমাত্র একটা জোড় সংখ্যা আছে, তার মানে আর কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এবার 3 দিয়ে ভাগ করব। এবার 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিখা 9, 3 দুখানি 6, 3 5 15, 3 তিরিখা 9। আবার দাগ দিয়ে দেখো এখানে 2টা 3 আছে, তার মানে 3 দিয়ে আবার ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, এই 2 নামায় দাও, এই 5 নামায় দাও। এবার 3 অক্ষে 3। এখন নিচে খেয়াল করো, দেখো নিচে 2 আর 5 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, তার মানে আর করা লাগবে না। এবার লিখবো অতএব 9 12 15 ও 18 এর লসাগু। এবার গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে 2 গুণ 3 গুণ 3, তার মানে 2 গুণ 3 গুণ 3, আর নিচে থাকছে আছে 2 আর 5, 2 গুণ 5। এবার গুণ করে ফেলো। দেখো প্রথমে 2 এর সাথে 3 গুণ কর, 3 দুখানি 6। এবার 6-এর সাথে 3 গুণ কর, 3 6 18। আচ্ছা পাইলাম কত? 18। এই 3টা গুণ করে পাইলাম 18, আর এই 2টা গুণ করো, 5 দুখানি 10। এবার 18 আর 10 গুণ করলে 180 হয়, কারণ 18 10কে 180, তার মানে উত্তর হবে 180। তোমরা চাইলে পাশে এভাবে উত্তর লিখে দিবা। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।